আমরা কিন্তু এই কিচেন সিঙ্ক সকলেই কিন্তু ব্যবহার করে থাকি। তো এখান দিয়ে কি হয়, এখানে দেখো কত ময়লা জমে আছে। তো এগুলো যখন এর ভিতরে যায় আর এগুলো একটা রাতের পর একটা বাজে দুর্গন্ধ সৃষ্টি হয়, আর ভিতরে তো পোকামাকড়ের জন্ম হয়, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো তাতে কি করবে, চা পাতা আমি ফুটিয়ে রেখে দিয়েছি এই মগটার মধ্যে। তো চা পাতা প্রত্যেক দিনের এইভাবে কিন্তু সিঙ্কে দিয়ে দেবে, তাহলে কি হয়, আর আর যে পোকামাকড়গুলো হয় সেগুলো কিন্তু আর বেরিয়ে আসবে না। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। তো বাজে দুর্গন্ধ যেটা ছাড়ে সেটাও কিন্তু আর ছাড়বে না। তোমরা কিন্তু চা পাতা ভুলেও আর ফেলবে না কখনো। তো এইভাবে ফুটিয়ে নিয়ে সিঙ্কে ব্যবহার করতে পারো। চা পাতা এইভাবে ফুটিয়ে নেবে। চা পাতা এইভাবে ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। তো আমাদের সকলের বাড়িতে কিন্তু এই যে কাঠের ফার্নিচার আছে। তো এই যে চা পাতাটা আমি ফুটিয়ে নিলাম, তো এই যে কাঠের ফার্নিচারে কোনো রকম পোকা আসবে না, ফাঙ্গাস হবে না। তো এইভাবে চা পাতা দিয়ে ভালোভাবে শুকনো করে নিংড়ে নিতে হবে। নিংড়ে নিয়ে যদি এইভাবে মুছে নাও, তাহলে কি হয়, যে গুণ ধরে যায়, যে এই ধরনের যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আর হবে না, আর কাঠও অনেকদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে। তো এটা বারবার করার দরকার নেই। এটা যদি মাসে একবার করো তাহলেও কিন্তু খুব কাজে আসবে। যখন খুব নোংরা হয়ে যাবে, তো সেই রকম তোমরা বুঝে অবশ্যই করো। তাতে কি হয়, এতে তো আগেই বললাম কোনো গুণও ধরে যাবে না, আর কোনো ফাঙ্গাসও লাগবে না। কাঠ কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এই চায়ের ব্যবহারে। তো অবশ্যই এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। কাপে দেখো এরকম একটা দাগ পড়ে গেছে, যেটা আমাদের প্রত্যেক দিন ধোয়া মাজা করেও কিন্তু এই ময়লাটা আমরা তুলতে পারি না। তখন কি করবে, চা পাতা ফুটিয়ে এখানে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। তো এতে ময়লাটা কি হবে, অনেকটা গলে যাবে। তো দেখো তোমাদের আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি এটা কী হয়। ফ্রিজে দেখো বন্ধুরা, যাদের ব্রাশগুলো এরকম দেখো অনেকটা ছড়িয়ে ছিটিয়ে গেছে মাজার অংশটা, তারা কিন্তু ফ্রিজে তো যদি এইভাবে ব্রাশ 12 ঘন্টার মতো রেখে দিতে পারো, তাহলে কি হয়, এটা অনেকটা টান টান হয়ে যায়, আর মাজার সময় আমাদের কোনো অসুবিধা হয় না। তো এগুলো মাড়ির ফাঁকে আর ঢুকে যায় না। তো অবশ্যই তোমরা এটা ট্রাই করো। গার্ডার বন্ধুরা, তো এই গার্ডার যখন আমাদের ছড়িয়ে ছিটিয়ে এখানে একটা ওখানে একটা করে পড়ে থাকে, সেটা না করে তোমরা একটা সেফটি পিন নেবে। তো একটা সেফটি পিনের মধ্যে গার্ডারগুলো যদি এইভাবে ভরে রেখে দেওয়া যায়, তাহলে কি হয়, দরকারের সময় আমরা কিন্তু যখন যে গার্ডার প্রয়োজন, তো শুধু এই গার্ডারের ক্ষেত্রে নয়, আরও যে সরু চামড়া যে আরও যে ধরনের গার্ডারগুলো হয়, তো সেগুলো যদি তোমরা, বুঝতেই পারছো কোন গার্ডারের কথা বলছি, সেগুলো যদি তোমরা ভরে রাখো, তাহলে কি হয়, এটা সময়ে পাওয়া যায়। তো এইভাবে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারো, আর নতুবা যদি বাড়িতে কোনো জায়গায় আটকাবার জায়গা থাকে, সেইভাবে আটকে রেখে দিতে পারো। তাহলে কি হয়, গার্ডারগুলো একই জায়গাতে রয়ে যায়, আমাদের আর খোঁজাখুঁজি করার প্রয়োজন হয় না। বন্ধুরা, যখন আমাদের এই ধরনের পেনের কালি শেষ হয়ে যায়, আমাদের কিন্তু পেনটার কাজে আসে না। তো তখন কি করি, আমরা পেনটা ফেলে দিই। কিন্তু আর ফেলে না দিয়ে, তো দেখো আমরা সুচ সবসময় খুঁজে পাই না কোথায় রাখি। তো অনেকে আছে বাঙালিরা ক্যালেন্ডারে গুঁজে রাখে, তো এটা তো একদমই ঠিক না। সেখান থেকে সেই ফুটোর জায়গাটা ঢিলা হয়ে গিয়ে নিচে পড়ে যেতে পারে। তো তাতে কি হয়, আমাদের অনেকই অসুবিধা, ঘরটার মুছতে গেলে হাতে ফুটে যেতে পারে। তাই সুচ কিন্তু আমরা এইভাবে এই পেনের মধ্যে এইভাবে কিন্তু আমরা ভরে রেখে দিতে পারি। তো কেউ বুঝতেও পারবে না। তো এইভাবে যদি রেখে আমরা এক জায়গায় রেখে দিই, তাহলে কোনো অসুবিধা হয় না। আর যখন প্রয়োজন হবে তখন কিন্তু সুচ আমরা এইভাবে কিন্তু বার করে নিতে পারি। আমার এই ট্রিক্সটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। ফিরে আসছি অন্য কোনো ট্রিক্স নিয়ে। বন্ধুরা, আরও একটি ট্রিক্স নিয়ে ফিরে এসেছি। তো এই ধরনের যে সুতোগুলো আমাদের হয় বন্ধুরা, তো আমি তো একটা দিয়ে দেখাচ্ছি। তো 3-4টে সুতো আমরা একটা কৌটায় ভরে রেখে দিই। তো সেখানে কি হয়, এইভাবে যখন আমাদের ব্যবহারের ফলে তো এই সুতো এরম জড়িয়ে টড়িয়ে থাকে, আর এই যে সুচ হয়, তো
সূচে যখন সুতোটা এইভাবে আমরা কিন্তু সূচটা এর মধ্যে দিয়ে সুতোটা এইভাবেই পড়ে থাকি, বা আমরা জড়িয়ে রেখে দিই, একটা বিশ্রী ব্যাপার। তো সেই সব দিন শেষ। তো দেখো বন্ধুরা, আর এই যে সূচের যে মেন যে সুতোটা, এটা আমাদের খুঁজতে হিমশিম খেয়ে যেতে হয়, সেটা আর নয়। তো বাড়িতে যদি মাস্কিন টেপ থাকে, এইভাবে ব্যবহার করে এই যে এই জায়গাটায় যদি আমরা এই মাস্কিং টেপটা ব্যবহার করে এইভাবে কিন্তু আমরা পরস্পর যদি সুতোগুলোকে রেখে দিই, তাহলে কি হয়, সুতো থেকে সুতো বেরিয়ে একটার সাথে একটা জড়িয়ে গেলে আমাদের খুলতে কিন্তু অনেক অসুবিধা হয়। এটার সম্মুখীন কিন্তু আমরা সকলেই হয়েছি কম বেশি। তো সেই জন্য বন্ধুরা, দেখো এইভাবে যদি এই মাস্কিং টেপটা দিয়ে আটকে দিই, যখন আমাদের সুতোটা প্রয়োজন হয়, তখন কিন্তু এই যে খুব সহজেই কিন্তু এটা তুলে ফেলতে পারি। আর তাহলে কি হয়, এই যে সুতোর মুখটাও পেয়ে যায়, এতে কিন্তু কোনো জড়িয়ে আটকে এরকম যাবার কোনো ব্যাপার নেই। তো অবশ্যই বন্ধুরা, তোমরা আমার এই ট্রিক্সটি বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তো তোমরাও কিন্তু সুতো পরস্পর এইভাবে রেখো, একসাথে রেখো না জড়িয়ে মরিয়ে। আশা করছি আমার এই ট্রিক্সটি তোমরা বাড়িতে ব্যবহার করে দেখবে। বন্ধুরা, আধা ঘন্টার পরে ফিরে এসেছি। তো তোমাদেরকে বলেছিলাম এটা আধা ঘন্টা আমি ভেজাতে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এটাকে একটু ঘষা দিতে হবে এই যে একটা মাজনি দিয়ে। তো দাঁড়াও, ওটা আমি ফেলে দিয়ে দেখাচ্ছি। তো এখন ময়লাটা অনেকটা নরম হয়ে এসছে। তো একটু এই মাজনিটাতে ঘষা দিলে আর দেখবে একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। সকল ময়লা কিন্তু কাপের যে কোনায় আমরা কিন্তু নর্মাল স্কচব্রাইট দিয়ে যখন মাজি, তখন কিন্তু এই ময়লাটা ওঠে না, কিন্তু এই চা পাতার এই ব্যবহারে, আর এগুলো কিন্তু চায়েরই দাগ বসে গেছে, কিন্তু চা গুঁড়ো দিয়েই তোমরা এটা পরিষ্কার করে ফেলতে পারো। এবারে একটু ঘষা দিলাম, তাতে কি হয়, সকল ময়লা কিন্তু উঠে এসছে। তো তোমাদেরকে আমি এটা ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা, যে এটা কতটা পরিষ্কার হলো। তো চলো, দেখো বন্ধুরা, একদম কিন্তু নতুনের মতো হয়ে গেছে। দেখো, তোমরাও কিন্তু এইভাবে ফেলে দেওয়া চা পাতার এইসব কাজগুলো তোমরা করে নিতে পারো বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও বন্ধুরা। তাতে কি হয়, আমি অনুপ্রেরণা পাই, আমার আরও অন্য কোনো ভিডিও বানাতে আগ্রহটা বেড়ে যায়। তোমাদের কমেন্ট অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, ভেন্ডিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর নিয়ে নিলাম কটা রাবার ব্যান্ড। তো চলো, এটা দিয়ে কী হয় তোমরা দেখতে থাকো। তো ভেন্ডিগুলো আমি পরস্পর হাতে সাজিয়ে নেব সমান মাপের। তো আমরা কিন্তু একটা একটা করে ঢ্যাঁড়স কিন্তু আমরা বঁটিতে কাটি, তখন কি হয়, আমাদের অনেকটা সময় চলে যায়। যখন আমাদের হাতে সময় কম থাকে, একসাথে অনেক রান্না করে নিতে হয়, তখন কিন্তু আমরা এইভাবে ভেন্ডিগুলো কাটতেই পারি, তাই না? তো চলো তোমরা বন্ধুরা দেখতে থাকো, এইভাবে সমান মাপের করে নিতে হবে। তারপরে কি করতে হবে, এই যে রাবার ব্যান্ডগুলো দিয়ে ভালোভাবে এখানে মুখটা এঁটে দিতে হবে, সামনে পিছন ভালোভাবে দিয়ে দিতে হবে। আর এইভাবে যদি সমান করে নেওয়ার পরে আমরা যদি এইভাবে ভেন্ডি কাটি, তাহলে খুব সহজে মিনিটেই কাজ হয়ে যায়। তো এতে সংসারের অনেক খরচ বাঁচে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা সব পিছনগুলো আলাদা করে দিলাম, আর এই সামনের মুখগুলো এইভাবে কিন্তু আলাদা করে দিলাম। তো কত সহজেই না হয়ে গেল। আর এইভাবে আমরা ভেন্ডি কেটে নিতে পারি। তো দেখো, কত সহজে সমান মাপের, কোনো অসুবিধা ছাড়াই কিন্তু আমি ভেন্ডিগুলো এখন কেটে নিচ্ছি। দেখো, কোনো অসুবিধা ছাড়াই। আর তারপর আমি রাবার ব্যান্ডটা এইভাবে খুলে নেব।
তো বন্ধুরা, যদি আমার এই টিপসটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। আর এইভাবে আমি বাকি ভেন্ডিগুলো এখন কেটে নিতে চলেছি। তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে বাড়িতে ভেন্ডি কেটো কিন্তু, তাহলে কিন্তু অনেকটা খরচও বাঁচলো, অনেকটা সময়ও বাঁচলো। তো অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো। আর বন্ধুরা, আমার এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসছি পরবর্তী আরও অন্য কোনো ভিডিও নিয়ে।